সব গ্রুপে আছে। হারিয়ে ছুটবো তখন হারিয়ে যাবে। বসে যাও, আমি ভিডিও করতে
ভালো লাগবে। এই যাও ওখানে যাও, ওখানে যাও। আরে নামো না, 22 স্টেট পাস করতে এইখানটাই তো এসো। ফুটপাথ ছেড়ে এইখানটায় আসতে বলছি, এইখানে। আরে রাস্তায় নামো। যাও যাও যখনটা যাও, অতটা যাও। আরে এইখানটায় দাঁড়াও না। হ্যাঁ শরীর খারাপ হলো এইখানটায় এসো না। ও দাদা ওখানটা একটু যাও, ওখানটা যাও, রাস্তাটা যাও। খালি করতে হ্যাঁ আবার আসবো। চ চ চ ফের আসবো একবার। দাদা বিকাশ ভবন চলো। পুলিশ মারেনি, কিন্তু পুলিশের ধাক্কা ধাক্কিতে আমি এখন পড়ে গেলাম। এর জবাব দিতে হবে, এর জবাব আমি চাইছি। যে পথে নামতে হয়, মানে আমি দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারী তিনি কিন্তু রক্তাক্ত হয়েছেন, এই মুহূর্তে তার হাত কেটে গিয়েছে। আর অপরদিকে আরো একটা ছবি দেখাবো। পথ থাকা সত্ত্বেও জল এখানে জল জল জল। আরে কি দেখুন কিভাবে রক্তাক্ত মানুষেরা প্রতিদিন ছেলেরাও পুলিশ রক্ষা করছে। আমাদের রক্তাক্ত করে দেওয়া হয়েছে কেন? পড়ে গিয়েছি আমি। হ্যাঁ চল দাও। পুলিশের কাছে ডেটল আছে নাকি দিয়ে রাখো না। দাদা ঘোরা না ভাই।
হয়ে শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদের উত্তরবঙ্গ থেকে আসতে হয়। আমাদের আগের প্যানেলেও 62 না 63 আমরা শূন্যপদ ছাড়লেই আমরা চাকরি পাবো। সেখানে 1 লাখের উপর ভ্যাকেন্সি আছে। সেখানে আমাদের দাবি 50,000 শূন্যপদে নিয়োগ চাই। আমরা রাষ্ট্র সভাপতি বলছে যে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলেই আমরা 50,000 শূন্যপদে নিয়োগ করতে পারি। তাহলে আমাদের গ্রিন সিগন্যালটা কোথায় আজকে? আমার নাম হচ্ছে আদিত্য সাহা, বাড়ি হলো উত্তর দিনাজপুরে, রায়গঞ্জে, উত্তর দিনাজপুর। আন্দোলনে কি আজকে মানে যোগদান দিতে? হ্যাঁ, কোথায় কোথায় দেখেছে আপনার? এই হাতে 2 হাতে। এটা পুলিশের অত্যাচার আর কিচ্ছু নয়, পুলিশের অত্যাচার ছাড়া কিছু নয়। এটা কি, এগুলো কি হচ্ছে বাংলায়? এটা বাংলা, এটা এই বাংলা বলে যে এই বাংলার এত সম্মান, এই সম্মান এটা প্রতিবন্ধী ছেলে মার খাচ্ছে, এটা লজ্জার থেকে এর চাকরি করার দরকার, স্কুলে থাকা উচিত। প্রতিবন্ধীদের এই অবস্থা, আমাদের রাজ্যে এই অবস্থা। রাজ্যে প্রতিবন্ধী সরকার আমাদের প্রতিবন্ধী বানিয়ে রেখেছে। সরকার আমাদের প্রতিবন্ধী বানিয়ে রেখেছে। আমরা কিন্তু প্রতিবন্ধী নয়, আমরা রীতিমতো যোগ্যতার সাথে আমরা এলিমেন্টারি দিয়ে পাস করে আমরা এই জায়গায় এসেছি। আমরা কিন্তু প্রতিবন্ধী নয়। সরকার আমরা জোর করে প্রতিবন্ধী রেখে দিতে চাচ্ছি। নাম কি ভাই? ভালো করে দেখাও। নাম কি ভাই? আদিত্য সাহা। এখানে তো আমাদের সাথে আমি আপনার কাছে শুনবো। হ্যাঁ, রায়গঞ্জ থেকে এসছেন উত্তরবঙ্গের আদিত্য সাহা, শারীরিকভাবে প্রতিবন্ধী, করুণাময়িতা আন্দোলনের অভিজ্ঞতা কি হলো? অভিজ্ঞতা, আমাদের আন্দোলনে আসলেই পুলিশের অতি সক্রিয়তার সম্মুখীন হতে হয়। আমার প্রশ্ন একটাই, আপনি তো শারীরিকভাবে প্রতিবন্ধী, তারপরেও আপনাকে এভাবে মারা হলো? কোথায় কোথায়? যেখানে চাকরি পাচ্ছে না সেখানে আপনাদের ঘরে অর্থাৎ পুলিশের ঘরে ছেলে মেয়ে থাকতে পারে, যেখানে প্রাথমিকে টেট পাস করে আছে অনেকে, সেখানে চাকরি হচ্ছে না। সেখানে অতি সক্রিয়তা আপনারা দেখাতে চান না, কিন্তু উপরে আপনারা সরকারের লাঠিটা দিয়ে দেওয়া হয়েছে কাল শোষণ করার জন্য। হাতটা দেখান, হাতটা দেখান। ওই হাতটা আছে, ওবিসি মামলা মিটে গেলে বলে দাও যেটা। ওবিসি মামলা সরকার, আপনাকে তো দেখে বোঝা যাচ্ছে, বা আপনার সঙ্গে যারা আছে তারাও তো পুলিশ তো বলেছিল যে আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবুও আপনাকে এইভাবে শারীরিকভাবে যে মারধর করা হলো, কি বলবেন? মানে পুলিশ সত্য কথা ক্যামেরার সামনে বলতে দিবে না, সেই জন্য আমাদের বারবার বাধা দেওয়া হচ্ছে। যেখানেই যাচ্ছে আমরা ক্যামেরার সামনে আমরা সমাজ ব্যবস্থাটা তুলে ধরতে চাই। সমাজ ব্যবস্থাটা কেমন আছে, সরকার কি চায়। আজকে ক্লাবে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু মানে প্রাথমিক স্কুলগুলো আপনি যাই দেখেন বন্ধের পথে। প্রাথমিক শিক্ষকের প্রাথমিক স্কুলে কোনো উন্নয়ন নেই, আর এদিকে ক্লাবে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে। এটা কেমন উন্নয়ন? আমরা অত সহজে হার মানব না। আমরা জানি যে মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি হয়েছে মাননীয়া, উনি আমাদের কি বলবো মার মতো, কিন্তু উনি আন্দোলনের মাধ্যমে এসেছেন এই রাজ্যে, কিন্তু আন্দোলনের মাধ্যমেই সব সম্ভব। উনি চান যে
যে শিক্ষার আর দরকার নেই, মানে মানে প্রাথমিকের দিকে যে যাবে না, প্রাইভেট স্কুলের দিকে সবাই উঠবে, অর্থাৎ রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে, শিক্ষকের ছেলে শিক্ষক হবে। একেবারে এই বার্তা নিয়ে বাড়ি ফিরবেন বা এই অঙ্গীকার নিয়ে যে হার না মানার অঙ্গীকার এবং এই আন্দোলন যে পরবর্তীতে চলবে, এই হুঁশিয়ারি কিন্তু রয়েছে আন্দোলনকারী। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে সত্যজিৎ দে, এই বিষয়ে ধন্যবাদ। মানে 2 মিনিট পরে কর, আমি তো ঘুরে যাচ্ছি। একবার যে বসে আছি, অনেকের বয়স সীমা অতিক্রম করছে, এবার ওনাকে ধরুন। ওবিসি থানাঘরে নিয়ে গেছে, দুজন অসুস্থ হয়েছে, অনেক না লেগেছে, অনেক গাড়ি ভর্তি করতে করে নিয়ে গেছে। সভাপতি জানিয়েছিল ওবিসিটা মিটে গেলে নোটিশ দেবে, হ্যাঁ বলবে ওটা যে ওবিসিটা মিটে গেছে এখন। আমার সাথে তোমার সাথে কে আছে? তোর সাথে সুভাষ বাগান হসপিটালে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। নিয়ে গেছে। আর আমরা যে দেখছি একটা প্রতিবন্ধী ছেলে হেঁটে আসছে, না এমন ছুট কাটাচ্ছে, এগুলো খুবই খারাপ। আর কতবার করছি বলো তো, এতবার করে করছি। লেগেছে সেটাই তো কথা। হিন্দি বা ইংলিশ ইংলিশ দুটোর মধ্যে কোনটা পাবো? আমরা একটু বলে দিতে পারবো ইংলিশে। তুমি ওকে দেখে একটু বিশ্লেষণ করে দাও। এই হিন্দি কেউ এখানে পারো কেউ? বাড়ি অল্প অল্প হেল্প করো। হিন্দি হিন্দি আপনার কি ইংলিশের নাকি? আমার ইংলিশ বা হিন্দিতে লাগে, আমার বাংলা যাবে। আচ্ছা মানে এক্সপ্লেন করে দাও পুরো ব্যাপারটা।